তালতলায় একটা জঙ্গলে আমরা 10 জন বন্ধু মিলে রাস্তায় পাহারাদার বসে আমরা 10 জন বন্ধু মিলে কিন্তু সেখানে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা মিটিং শেষে আমরা একটা সমন্বয় কমিটি গঠন করি, সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু করা। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা জানি যেহেতু আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় ছিল, আমরা যে কোনো সময় গ্রেফতার হতে পারি। সেই জন্য আমরা চাচ্ছিলাম আমাদের সমন্বয়ক টিমটা যাতে একটু বড় হয়, যদি আমরা 5 জনও সেখানে গ্রেফতার হই আর বাদ বাকি 5 জনও যাতে আমাদের এই আন্দোলন সংগ্রামটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। তো 4 তারিখের বিষয়ে যখন কিন্তু একদম শেষ মুহূর্তে মানে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা রক্ত ঝরাচ্ছিল, আমরা কিন্তু মানে জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নেমেছি, ডু অর ডাই। আমাদের যে কোনো একটা কিছু করতে হবে দেশের জন্য, হয় আমরা দেশ বাঁচাবো নয় আমরা মরে যাব, হয় দেশের মানুষকে আমরা মিষ্টি খাওয়াবো না হয় আমরা কাফনের কাপড় পরবো। তো যাই হোক, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা মাঠে নামি। তো যখন আমাদের 10 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি আমরা সিলেক্টেড করি, তৎক্ষণাৎ তার পরের দিন সকালেই আমরা অনলাইনের মাধ্যমে, যেহেতু আমাদের অফলাইনে কোনো কিছু করার সুযোগ ছিল না, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের এই আন্দোলনের ডাক দেই। সময়ে আমরা তখন বেঁধে দিচ্ছিলাম দুপুর 12টা। তো আমাদের এই আন্দোলনের ডাকে সারা দিয়ে মহেশপুরের আনাচে কানাচে যেখানে যে আছে সকল ধরনের শিক্ষার্থীরা কিন্তু মহেশপুরে অবস্থান নিয়েছিল, এবং আমরা কিন্তু আমাদের আন্দোলনটা অনেক সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছি। তো সেখানে কিন্তু আমরা অনেকভাবে পুলিশের বাধা পেয়েছি, কিন্তু শিক্ষার্থীরা আগে থেকে উপলব্ধি করতে পেরেছিল আমাদের এখানে বিজয় ছিনিয়ে আনতেই হবে, সেহেতু আমরা কেউ কিন্তু দমে যাইনি। পুলিশের যত বাধা ছিল, পুলিশ কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীর পা ভেঙেছে, অনেকের গায়ে টিয়ার শেল লেগেছে, তারাও কিন্তু দমে যায়নি। তাই আমাদের সেই সাহসিকতাকে কাজে লাগিয়ে আজকে আমরা বিজয় অর্জন করেছি। আমরা জানি যে সরকার পক্ষ থেকে যে কারফিউ দিয়েছিল, সেই কারফিউ দেওয়ার সময় আপনারা একটু ভয় করলেন না? কারফিউ অমান্য করে কিভাবে নামলেন? জি, ধন্যবাদ। মানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। এখন কারফিউয়ের কথা আমরা চিন্তা কি করব? আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে অনলাইনের মাধ্যমে দেখছি আমাদের ভাইদেরকে পাখির মতো, ফুটবলের মতো গুলি করে হত্যা করা হচ্ছে। সেখানে আপনি কিসের কারফিউয়ের কথা বলেন? যখন দেশে এক দফা চালু হয় তখন কিসের কারফিউ? আর যেহেতু আমার ভাইদের বুকের তাজা রক্ত ঝরতেছে, সেখানে আমরা কোনো কারফিউকে উপেক্ষা করিনি, কোনো বুলেটকে উপেক্ষা করিনি। আমাদের পুলিশ যখন বাধা সৃষ্টি করে তখন কিন্তু আমাদের শার্টের বোতাম খুলে কিন্তু আমরা পুলিশের দিকে দাঁড়িয়েছি। যদি আমাদেরকে মারেন, আমাদের সবাইকে মারেন, আর যদি গ্রেফতার করতে হয়, আমরা এখানে যতজন সদস্য আছি আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আমরা তখন পুলিশের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, আপনার থানায় কত জায়গা আছে, আপনি কতজনকে গ্রেফতার করবেন, এখান থেকে নিয়ে যান। যদি আমার একটা ভাইয়ের বুকে গুলি লাগে বা আমার ভাই যদি অসুস্থ হয়, আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেব না। আন্দোলন এই না, আরও কিন্তু সময় আছে। আজকে 1 গুণ যদি আমাদেরকে গ্রেফতার করেন, কালকে হয়ে যাবো আমরা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এইভাবে কিন্তু বৃদ্ধি পাবো। আর যদি আমার কোনো ভাই গুলিবিদ্ধ হয় তাহলে কিন্তু আমরা সরাসরি থানায় অ্যাটাকে যাব, কারণ আমাদের এখন পিছনে ফেরার কোনো মানে অবকাশ কিন্তু ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা 4 তারিখ রাত্রেবেলায় যখন ঘোষণা আসলো এক দফার, সারা বাংলাদেশের ছাত্র সমাজ জনতাকে ঢাকা যাইতে বলা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়করা তারা আহ্বান করেছিলেন, এখান থেকে কি কোনো ছাত্র সমাজ কিংবা সমন্বয়করা যাওয়ার কোনো পরিকল্পনা ছিল, না এই থানাতেই থাকার অবস্থান করার পরিকল্পনা ছিল? এখন একটা বিষয় দেখেন, যেহেতু আমরা প্রথম থেকেই কিন্তু ফলো করে আসছি কেন্দ্রর নির্দেশনা মোতাবেক কিন্তু আমরা আমাদের সব কিছু ওইভাবেই পরিচালনা করেছি, ঠিক আছে। তো আমরা যে কয়জন সমন্বয়কেরা আছি, বিশেষ করে আমি, নাহিদ এবং ইমতিয়াজ, শিমুলও আছে, আমরা সবাই মিলে কিন্তু আরও যারা যারা সাথী আছে, আরও অনেকে আছে, কারো নাম আমার সঠিকভাবে মনে পড়ছে না, মুক্তাদির, মেহেদি, অনেকেই আছে, আসলে সঠিকভাবে এখন আমি বলতে পারছি না। সবাই মিলে একটা মোটামুটি প্ল্যান করছিলাম আমরা লং মার্চ টু ঢাকা। অবশ্যই যেহেতু সমন্বয়কেরা সেটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সবসময় প্রথম থেকেই আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, যে আমাদের জীবনের বিনিময়ে যদি আমরা বাংলাদেশকে কোটা সংস্কারের মাধ্যমে আরেকবার স্বাধীন করতে পারি, তাহলে এই মৃত্যু সার্থক। সেটা কিন্তু আমরা আগে থেকেই মানে মৃত্যুর জন্য হোক বা জয়ের জন্য হোক আগে থেকে প্রস্তুতি ছিল। তো আমাদের মহেশপুরে তখন কিন্তু বাস চলাচল তেমনটা সক্রিয় ছিল না, আমরা অনেকভাবে যোগাযোগ করছি যাওয়ার জন্য। তো সেখানে আমরা কোনো টিকিট পাই নাই বা যাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। তো আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা ঢাকাতে যাইতে পারতেছি না, আমরা মহেশপুরে একটা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। জি জি,
এখন যেহেতু একবারে চূড়ান্ত যখন শেষ হয়ে পড়লো, আওয়ামী ফ্যাসিস্ট যখন 12টার দিকে একেবারে তারা শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, চতুর্দিকে ঢাকা শহরের অলি অলিতে গলিতে চতুর্দিকে একেবারে ছাত্র জনতা লাফিয়ে পড়েছিল, তখন এই মহেশপুরের অবস্থাটা কেমন ছিল? এখন একটা বিষয় দেখেন, অনেক পরিবার কিন্তু আছে তাদের ছেলেকে ঘরে আটকিয়ে রেখেছে, অনেক পরিবার থেকে তাদের ছেলেকে বাধা দিয়েছে যাতে তারা আন্দোলন সংগ্রামে না আসে। তারা কিন্তু অনলাইনে আগেই দেখেছে যে দেশের ভেতরে একটা কারফিউ চলমান, এখানে যখন তখন সরকারের গুলি করার নির্দেশ আছে। আসলে আমরা আমাদের বিবেকের তাড়না থেকে গুলিকে উপেক্ষা করে আমরা মহেশপুরে এসেছি। তবে আমরা অসংখ্য, আমাদের মহেশপুর থানা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য ভাই আমাদেরকে হেল্প করেছেন। তো প্রাথমিকভাবে যেহেতু এইটা একটা ছাত্রদের আন্দোলন, আমরা ছাত্রদেরকে নিয়ে এটা মহেশপুর ডিগ্রি কলেজ থেকে আমরা আমাদের পদযাত্রা রওনা করি। তো সেখানে আমাদের দাবি এবং দফা একটাই ছিল, স্বৈরাচার সরকারের পদত্যাগ। তো সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে আসি। এখন তারপরে বিষয়টা হচ্ছে, পুলিশ যখন আমাদের উপরে ক্ষিপ্ত হয় আর কি, আমরা এখানে যখন একটা অবস্থান কর্মসূচি চালু করি, পুলিশ কিন্তু তৎক্ষণাৎ আমাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে, রাবার বুলেট মারে। অনেকভাবে তারা এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা ছাত্ররা কিন্তু দমে যায়নি। এবং শেখ হাসিনা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না। আমাদের একটাই চিন্তাভাবনা ছিল, আমাদের মহেশপুরের মাটিতে মহেশপুর থানা আমাদের কন্ট্রোলে আনা এবং আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া এবং আন্দোলনটাকে কীভাবে সফল করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়েছি। আমরা জানি যে এখন কাঙ্ক্ষিত সেই সফলতা আপনারা পেয়েছেন। পাওয়ার পরে এখন কিছুদিন যাবৎ যে রাষ্ট্র, যে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রহীনতা, একটা নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ভুগছে, সেই নিরাপত্তা এখন এই থানার নিরাপত্তাটা কেমন আছে আপনাদের? থানার নিরাপত্তা দেখেন, এখন পুলিশের দিক থেকে আমাদেরকে মানে পুলিশের দিক থেকে পুলিশের অন্য কোনো উপায় নাই। কারণ এখানে মহেশপুরের মানে কনস্টেবল পদ থেকে যত বড় বড় পদ আছে প্রত্যেক পুলিশ কিন্তু আমাদের বিপরীতে ছিল, তাই না? প্রত্যেক পুলিশ আমাদের বিপরীতে ছিল, তারা ছিল ফ্যাসিস্ট, আওয়ামী লীগের পক্ষে এবং ছাত্রলীগের পক্ষে। তো আমরা এখানে আন্দোলন সংগ্রাম শুরু করলে পুলিশ কিন্তু আমাদেরকে প্রতিহত করেছে। এখন সেই লজ্জা তারা কিভাবে ঘুচাবে বলেন? কারণ পুলিশ তো লজ্জিত। এখন মানে যে পারে না সেও পুলিশকে জুতা দিয়ে মারতে যায়, এরকম একটা অবস্থা। আর পুলিশ মানে পুলিশের ওপরে জনগণ যে কি পরিমাণ ক্ষিপ্ত সেটা কিন্তু আপনারা বিভিন্নভাবে দেখেছেন। আসলে পুলিশ যে একটা নৈরাজ্য সৃষ্টি করে, সাপোজ একটা কনস্টেবলের আচরণ দেখবেন এত খারাপ,